আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদের কে আপন কে পর। আর খারাপ সময়ে যারা পাশে থাকে সব থেকে বিশ্বাস করা যায় তার উপর। আর তাই তো পরিস্থিতির সাথে সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? জানি না কেন মহান আল্লাহ তাআলা আমাদের সাথে এমনটা করে। মাঝে মাঝে মহান আল্লাহ তাআলার দেওয়ার নিয়ামতে আমরা অনেকটা খুশি হয়ে যাই। আবার মহান আল্লাহ তাআলার কাছে আমরা এটাও চাই আমরা যেন একটু ভালো থাকতে পারি, ব্যাস। তারপরও যেন আমাদের ভালো থাকা অনেকে দেখতে পারে না। আচ্ছা আমার ভালোবাসার মানুষেরা, তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কারা কারা খুশি হয়েছো যে আমরা অফলাইন থেকে অনলাইনে এতদিন পরে এসেছি? জানো তোমাদের ছাড়া যেন আমাদের একদমই ভালো লাগছিল না। এটা তো ব্যাস আমরা বুঝে নিয়েছি তোমাদের থেকে আমরা কখনোই দূরে যেতে পারবো না। যাই হোক, অনেকদিন ধরে ভিতরে ভিতরে একটু সিক নিয়ে ভুগছিলাম। এই যে কোনো কথা বলবো না, একদম চুপ। এই তুমি অলস চিল্লাই যাচ্ছ কি লিগা? চিল্লাইতেছ না, চুপ করতে কইতেছি। কেন কি হইছে? এটা খাইতে দিতেছ না। আরে কি ক্লোজিং পিঙ্ক জুস? তো জুস তো তুমি হারা দিবা না, তুমি খাইবা কি লিগা? হ্যাঁ ফর শুনলাম না, এই জুস কি বাচ্চা গো নাকি? তো এটা কার জুস? এটা জুস তো মানুষ বাচ্চারাই খায় নাকি? না ভাই, এটা সেই জুস না, এটা ফর্সা হর জুস। এটা ফর্সা হর জুস মানে বুঝলাম না। ত্বককে ব্রাইট করার জুস। তাই নাকি? এর মধ্যে অনেক প্রোটিন আছে, এটা খেলে ইনস্ট্যান্ট ফেস আর ফুল বডি ফর্সা হয়ে যায়। তাই নাকি? এটা কেন, এটা কি মানে এটা খালি কি কি হয়? এটা খেলে ফর্সা হয়, দুধের মতো সাদা হয়ে যায় ফেস। এই ক্লোজিং পিঙ্ক জুসটা, আর এটার মধ্যে অনেক প্রোটিন আছে। আর এটা শুধুমাত্র তোমরা পেয়ে যাবা বিটিএল কালেকশন এই পেজটি ভিজিট করলে। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকেটের আইডি মেনশন করে দেবো, অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 09642127418। ব্যস্ততার কারণে আর পরিস্থিতির কারণে নিজের শরীরের দিকে কোনো খেয়ালই রাখতে পারিনি। কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম আমি ছাড়া আমার কথা ভাবার জন্য আমার হাজবেন্ড রয়েছে, যে কিনা যতই মন খারাপ থাকুক, যত কিছুই হোক না কেন, আমাদের ভালো থাকার কথা আগে ভাবে। তো সোয়ার পাপা কিন্তু সাথে সাথে আমাকে সুচিতা রানী ঘোষ ডক্টরের কাছে নিয়ে এসেছে। আর আমার যে এত বড় একটা প্রবলেম হবে যেটা আমি কখনোই কল্পনা করিনি। ডক্টর দেখানোর পর আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, আর সেই পরীক্ষাগুলো করানোর জন্য কিন্তু আমার অনেক অনেক পরিমাণ পানি খেতে হবে। আমি যে এতটা শিখছিলাম আমি নিজে বুঝতে পারিনি। আস্তে আস্তে আমার ফেস চেহারা একদম কালো হয়ে শুকিয়ে যাচ্ছিল। আর এই লক্ষ্য নোটিস করেছে সোয়ার পাপা। তাই তোমাদেরকে একটা কথা বলি, যত ব্যস্ত থাকো না কেন, যতই কাজ থাকুক না কেন, আগে নিজেকে সময় দাও। এত যে কাজের ব্যস্ততা দেখাও তোমরা, অসুস্থ হলে নিজের কাজ কে দেখবে? আর শরীরে অল্প প্রবলেম থাকতে থাকতে তাড়াতাড়ি চিকিৎসকের সাথে আলাপ করে ডক্টর দেখিয়ে নাও। সেই সাথে অল্পতে তুমি সুস্থ হয়ে যাবে, দেন হচ্ছে তুমি ভালো থাকবে। বাই দ্য ওয়ে, কিছু মেডিসিন লিখে দিয়েছে, আর সেগুলোর জন্য সোয়ার পাপা নিচে এসে অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর ফলে খুঁজে পেল। যাই হোক, সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবে। দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।